আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। তো আজকে হলো শুক্রবার, আর আমরা প্রতি শুক্রবারই কোথাও না কোথাও বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাই বাহিরে, আদানা বাবা আর আমি। তো কালকে রাত্রে থেকে একটা প্রোগ্রাম সেট করছিলাম যে আজকে কোথায় যাব। আর যেহেতু আদনানের মনটা একটুও ভালো ছিল না কালকে, সে শুধু বাহিরে যেতে চাচ্ছিল একটু ঘোরার জন্য, কিন্তু সে আবার পার্কেও যেতে পছন্দ করে না, কারণ পার্কে তার এখন আর ভালো লাগে না। সাথে সে দেখা যায় ম্যাক্সিমাম টাইম দানসিঁড়ি যাওয়ার পর একটা জেদ করে। তো আজ আমাদের আবার সেখানে এতটা একটা ভালো লাগে না। তো আমরা চিন্তা করছিলাম যে তাকে নিয়ে কোথায় যাওয়া যায়, কারণ মোটামুটি পার্কে প্রায় প্রতি শুক্রবার ম্যাক্সিমাম শুক্রবারেই আমরা যাওয়া হয়। তো এবারে আমরা একটু স্কিপ করতে চাচ্ছিলাম। তার উপর আবার তার মুড সুইং হচ্ছিল চকলেট খাওয়ার জন্য। তো আমি সব ভেবে চিন্তে রাত্রে চিন্তা করলাম যে আসলে কোথায় যাওয়া যায়, যেখানে গেলে তার কিছুটা ভালো লাগবে। তো আমি সব ভেবে দেখলাম যে আসলে আমরা এই জায়গাটায় আসতে পারি। তো এটা হচ্ছে ওয়েটিং রুম। তো আমরা চিন্তা ভাবনা করে চলে এসেছি আজকে সুগার রাশে। তো আমার কাছে লাগলো যে এখানে যেহেতু চকলেটি আইটেমগুলো আছে, তো একসাথে দুটোই পাওয়া যাবে। এক তো তার ভালোও লাগবে নতুন জায়গায় এসে, নতুন পরিবেশে, আর দ্বিতীয়ত সে এখানে চকলেটটাও এনজয় করতে পারবে। তো আমরা এই যে ঢুকে পড়লাম সুগার রাশে। তো কিছুক্ষণ ওয়েটিং রুমে বসে থেকে আমরা ভাবছিলাম যে এখানে আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো অনেক ঘোরা টোরা হয়ে একটু ওয়েট করে পরে দেখলাম যে এখানে দরজাটা আসলে পরবর্তীতে অনেকক্ষণ পরে দেখতে পেয়েছিলাম আমি। তো এটার ভিতরে ঢুকলাম, রেস্টুরেন্টটার ভিতরে। মূলত ওইটা ছিল বাইরের ওয়েটিং রুম। আমরা আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে ঢুকবো। তো পরে গিয়ে মানে পুরোটা স্টিকার দিয়ে ঢাকা ছিল। তো যখন ঢুকলাম দেখলাম এখানে টেবিলগুলো ম্যাক্সিমাম টেবিলই ব্লক ছিল। তো আমরা চারজনের সিট খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে ওখানে যে রেস্টুরেন্টের ওয়েটারগুলো ছিল তারা আমাদেরকে মূলত নিয়ে বসিয়েছে একটা চেয়ারওয়ালা টেবিলে। এরপর আমরা এখানে বসে অর্ডার দিয়ে ফেললাম, কারণ অর্ডার দিয়ে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। সাথে আমি আপনাদের সাথে ওখানে ডেকোরেশনটা দেখিয়ে দিলাম। এত সুন্দর করে ওখানে ডেকোরেশন করা ছিল, দেখতেই খুব ভালো লাগছিল। তো আমাদের অর্ডারগুলো চলে এসেছে। আমরা এখানে 2টা স্যুপ অর্ডার করেছিলাম, সাথে বাচ্চাদের দুজনের জন্য 2 ধরনের চকলেট সে অর্ডার করেছিলাম, আর সাথে 2টা লেমন জুস। তো আপনি বিশ্বাস করবেন না, সেখানের খাবারগুলো এত মজাদার ছিল, এত টেস্টি আর ইয়ামি ছিল যে বলার বাহিরে। আপনি এর আগে এই যে মোমো খেতে পারেন, কিন্তু এখানে মোমোর যে স্যুপটা ছিল এটা অনেক ভালো ছিল। সাথে আমি যে স্যুপটা খাচ্ছিলাম চিকেন স্যুপ, তো ওটার টেস্ট এটা থেকেও একটু অনেক ভালো ছিল, এবং এটাকে আমরা সবাই পছন্দ করেছি। পাশাপাশি যে চকলেটের আইটেমগুলো দেখেছেন সেগুলোও খুব মজার ছিল। মানে মূলত তাদের যে তাদের ডিশগুলো ছিল সেগুলো তো সুস্বাদু ছিলই, সাথে আমাদের আর কি তাদের যে আচার আচরণ বিহেভিয়ারগুলো ওগুলো অনেক সুন্দর ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন তাকরিম আম্মু রেডি হয়ে গিয়েছে। তো তারা মূলত আজকে যে বিশেষ দিনটি সেটা আমি আপনাদেরকে বলে দেই। আজকে একটা বিশেষ দিন হচ্ছে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে কায়নাতের ডান্স। এই দেখতেই পাচ্ছেন, সে আমার বড় বড় কানের দুলগুলো পরে এখানে ডান্স দিচ্ছিল বলে চড়িয়া গানে। তো ইদানিং তার আবার একটু ম্যাচুরিটি আসছে নাকি ঠিক বুঝতে পারছি না, কিন্তু ইদানিং সে খুবই মানে পাকনা আচরণ করছে। এই যে দেখেন কি ডান্সের তার মুভমেন্টগুলো, সাথে এই যে কানের দুলটা তার কানের মাঝে নিয়ে তার কানের দুল দিয়ে এগুলা করছে, যে মানে এত ভালো লাগে তার ইদানিং। তো এই তো হচ্ছে সেই বিশেষ যে ওকেশনটা, এটা যা আজকে আমাদের মোফাক্কিয়া মামুনির বার্থডে। তো এই যে দেখতে পাচ্ছেন তার কেক কাটা হচ্ছে, আর তার আশেপাশে হচ্ছে আমাদের যে ছোট ছোট বাচ্চারা, তারা সবাই একসাথে বসে কেক কাটছে। এখানে মূলত আদনান মিসিং, কারণ আদনান বিকেলবেলা রেস্টুরেন্ট থেকে এই বাসায় চলে গিয়েছিল তার দাদুর বাসায়, তো সে এখানে নেই। কায়নাত আর মিহসান, মুফাক্কিয়া, মিহিজা,
তারপর আরও তার কিছু গেস্ট ছিল, সাথে সালমান, তাকরিম, আর কি মোটামুটি আমাদের থার্ড জেনারেশনের বাচ্চারা সবাই এখানে। আর বাচ্চারা এত তাড়াতাড়ি বড় হয়ে যায় সেটা কি বলবো। এই বাচ্চাগুলাই কয়েকদিন আগে যে ছোট ছোট ছিল আমার কায়নাত, মিহিজা, মুফাকিয়া, মিহসান, সালমান, ওরা। তো এখন আমি আপনাদের সাথে আমার বাচ্চাদের ছোটোবেলার কিছু মানে বিশেষ মুহূর্তগুলা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তারা যে ছোট থেকে একটু একটু করে তাদের বড় হওয়া, মানে এগুলা চিন্তা করলে মনে হয় যে কত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। আমাদের ছোট ছোট ছানাপোনারা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আমরাও আস্তে আস্তে বুড়া হয়ে যাচ্ছি। তো এই তো আমাদের লিটিল ছানাপোনাগুলা, মানে তাদের দেখলে বিশ্বাসই হয় না যে এই বাচ্চারাই কিছুদিন আগে এত ছোট ছিল আর আজকে তারাই কি বড় হয়ে গেছে। তাদেরকে নিয়ে মানে এখন কত টেনশন, কত কিছু বলার বাইরে। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, সাথে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।